আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আছি আপনাদের সঙ্গে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সিপিএ মার্কেটিং এর অফার নিয়ে ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। আমি সাবরিনা আছি আপনাদের সঙ্গে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সিপিএ মার্কেটিং এর অফার নিয়ে নিবেন এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। তো প্রথমে আমরা সার্চ করি। তো আজ আমি আপনাদের সিপিএ গ্রিপ থেকে দেখাবো কিভাবে আপনারা অফার নেবেন এবং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। তো প্রথমে আমরা সার্চ করি cpagrip.com। এটা সিপিএ গ্রিপের হোম পেজ। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তাদের সুবিধার্থে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে। এটা সিপিএ গ্রিপের। তো প্রথমে রেজিস্টারে ক্লিক করবেন। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন। এরপরে আপনারা যেটা করবেন তাদের সুবিধার্থে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী এই ফর্মটি প্রথমে রেজিস্টারে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট পরে আপনারা যেটা করবেন সেটা কোম্পানি নেম এবং ওয়েবসাইট এই দুইটা আপনাদের দিলেও হবে না দিলেও হবে, ফিল আপ করবেন। এখানে যেগুলো এখানে ফার্স্ট নেম দিবেন এগুলো অবশ্যই এখানে লাস্ট নেম ফিল আপ করতে হবে, আর যেগুলো কোম্পানি নেম স্টার মার্ক নাই এগুলো এই দুইটা আপনাদের দিলেও হবে না দিলেও নাও দিতে পারেন। এখানে যেগুলো স্টার মার্ক করা আছে এগুলো অবশ্যই সুবিধার্থে ফিল আপ করতে হবে, আর যেগুলো ফিল আপ স্টার মার্ক নাই এগুলো অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ফর্মটি ফিল আপ করছি। স্টেট অ্যাড্রেস লাইন, তো এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার যদি মনে করেন দিবেন না তো প্রয়োজন নেই দেওয়ার। একটা অ্যাড্রেস লাইন, তো এরপরে কান্ট্রি সিলেক্ট করবেন, এটা অপশনাল, এখানে ক্লিক করবেন, এটা আপনারা ক্লিক করে দিতে পারেন। এখানে কিন্তু কান্ট্রি নেম, আবার যদি মনে করেন দিবেন না তো যে যেখান থেকে দেশ থেকে হবে ফর্মটি ফিল আপ করবেন সেই কান্ট্রিটাই দিয়ে এখানে ক্লিক করবেন। এখানে বাংলাদেশ করে সিলেক্ট হয়ে এখানে কিন্তু কান্ট্রি নেম, এরপর সিটি দিবেন, যে যেখান থেকে যে দেশ থেকে ফর্মটি ফিল আপ করবেন সেই কান্ট্রিটাই দিয়ে দিবেন। আমার এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এটা দিয়ে দেন। এরপর সিটি দিবেন। এরপরে জিপ অথবা পোস্টাল কোড, এটা কোথায় পাবেন? এটা আপনাদের ভোটার আইডি কার্ডের স্টেট, এখানে দেখবেন একটা কোড আছে, এটা দিয়ে দিন, সংখ্যার একটি কোড। যেমন আমারটা ধরেন অথবা পোস্টাল কোড, এটা কোথায় পাবেন? এটা আপনাদের ভোটার আইডি কার্ডে আমার জিপ কোড এরকম 4 সংখ্যার দেখবেন এক কোড আছে, যেটা আপনারা সংখ্যার একটি কোড এখানে বসিয়ে দিবেন। যেমন আমার ফোন নাম্বার দিবেন, আমি এখানে কোথাও ফোন নাম্বার দিব না, 7400, তো এখানে ফোন নাম্বার দিবেন। এরপরে আপনারা একটা স্কাইপ আইডি খুলে নেবেন, যেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। স্কাইপ আইডির ফোন নাম্বার দিবেন, আমি এখানে কোথাও স্কাইপের দিব না, নেম দিতে, এখানে ফোন নাম্বার দিবেন। এরপরে আপনারা একটা স্কাইপ আইডি খুলে নেবেন, এইভাবে স্কাইপে চলে আসবেন। স্কাইপ আইডির যে এখানে বলতেছে স্কাইপের নেম দিতে, যেখানে কি করবেন, এটা আমার নাম দেওয়া, তো এই নামের উপরে ক্লিক করবেন, এইভাবে স্কাইপে চলে আসবেন। ক্লিক করে এখানে যে স্কাইপ প্রোফাইল নিচের দিকে, এই স্কাইপ প্রোফাইলে ক্লিক করবেন, যেখানে এরপরে দেখেন এটা আমার নাম দেওয়া, তো এই নামের উপরে ক্লিক করবেন, এটা আপনারা কপি করবেন। ক্লিক করে এখানে যে স্কাইপ প্রোফাইল নিচের দিকে, এই স্কাইপ প্রোফাইলে ক্লিক করবেন, পেস্ট করে দিবেন। এরপরে দেখেন এখানে লেখা আছে স্কাইপ নেম, এটা আপনারা কপি করবেন। এখানে পাবলিশার টাইপ দিবেন, কপি করে আপনারা তারপরে এখানে ভ্যালিড ইমেল দিবেন, পেস্ট করে দিবেন। এটা আপনারা ভুলেও কেউ এখানে পাবলিশার টাইপ দিবেন, যতদূর পারবেন আপনারা ভ্যালিড মেইল, তারপরে এখানে আপনারা একটি ভ্যালিড মেইল ইউজ করলে আপনাদের এটা যেহেতু এই অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন, ট্যাম্প মেইল ইউজ করবেন না, সেহেতু আপনারা কিন্তু ভ্যালিড ইমেল ইউজ করবেন। আপনারা ভ্যালিড মেইল বলবো না, আপনি ট্যাম্প মেইল ইউজ করেন। মেইল ইউজ করলে আপনাদের ভ্যালিড মেইলটাই ইউজ করবেন। এই অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন, সেহেতু আপনারা কিন্তু ভ্যালিড ইমেল ইউজ করবেন। আমি কোনোভাবে বলবো না আপনি ট্যাম্প মেইল ইউজ করেন, ট্যাম্প মেইল ছোট হাতের করবেন, ভ্যালিড মেইলটাই ইউজ করবেন, কিছু সংখ্যা এরপরে দিবেন। এইভাবে আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে যে পাসওয়ার্ড দিবেন, যেখানে ছোট হাতের সেম ভাবে আপনারা কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, এইভাবে আপনারা সেম পাসওয়ার্ড হবে। এরপর টাইম জোন, টাইম জোনে এসে আপনারা এখানে যে পাসওয়ার্ড দিবেন করবেন এবং এখানে পাসওয়ার্ডেও সেম ভাবে আপনারা
পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এই যে আমি সার্চ করছি এখানে চলে আসছে টাইম জোন। টাইম জোনে এসে আপনারা সিলেক্ট করে দিবেন। যখন ক্লিক করবেন এরপরে এরা এখানে একটা কোশ্চেন করছে, দেখবেন ঢাকাটা হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট, এই যে আমি সার্চ করছি এখানে চলে আসছে ঢাকা। এটা এইভাবে সিলেক্ট করে দেবেন। যখন চলে আসবে আপনাদের মতো করে দিতে পারেন, কেউ দিতে পারেন গুগল থেকে, হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আইটি ফার্ম, আমরা এনাদের সম্পর্কে কোথা থেকে জানছি, আপনাদের যেভাবে মনে হয়, বা ইউটিউব থেকে, ফেসবুকের মতো করে দিতে পারেন, কেউ দিতে পারেন গুগল থেকে দিয়ে দিবেন, বা এরপরে এখানে আইটি করে দিবেন বিডি টিক মার্ক করার পরে যেভাবে মনে হয়, বা ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যেখান থেকে হোক আপনারা সেটা হয়ে যাবে এবং সাথে সাথে এরপরে এখানে টিক মার্ক করে দিবেন, সমস্যা হবে না। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করার পরে যখন আপনি রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন, আমার অ্যাকাউন্টটি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং সাথে সাথে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি এটা লগইন করব। তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি। এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে এখান থেকে অফার চুজ করবেন। তো প্রথমে আপনারা এই যে অফার টুলসে ক্লিক, আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি। এরপরে মাই অফারসে ক্লিক করবেন। এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে, পরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। তো প্রথমে আপনারা এই যে অফার টুলসে ক্লিক করবেন, এরপরে মাই অফারসে ক্লিক করবেন। যে ক্যাটাগরিতে, পরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, সেটাই সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমি এখানে ইমেইল সাবমিট, যেটা যে ক্যাটাগরিতে এইটা এখানে সিলেক্ট করে কাজটা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো ডেস্কটপ সাইডের অফার নেবেন নাকি মোবাইল সাইডের অফার নেবেন, অথবা যেটা এইটা এখানে সিলেক্ট করে দেব। এটাই আপনারাও, তো আমি সব সময় মোবাইলের ডেস্কটপ সাইডের অফার নেবেন নাকি মোবাইল সাইডের অফার নেবেন, সেটা চাইলে আপনারা ডেস্কটপের এই অফারগুলোও নিতে পারেন। তো আমি সব সময় যে এখান থেকে আপনারা মোবাইলের এই অপশনটা সিলেক্ট করে সেটা আপনারা নিতে পারেন। তো আমি মোবাইলে চলে যাই, আপনারা ডেস্কটপের এই অফারগুলোও নিতে পারেন। এখানে দেখেন অনেক ধরনের অফার আছে, আপনারা অফার যেটা ভালো লাগে সেটা আপনারা নিতে পারেন। এখানে কিন্তু সবগুলাই মোবাইলে চলে যায়, ইউএস এর অফার। আপনারা এই অফারগুলো প্রমোট করবেন, এখানে দেখেন অনেক ধরনের অফার আছে। তো ধরেন যেটা ভালো লাগে সেই অফারটা নেবেন। এখানে কিন্তু সবগুলাই ইউএস করলাম, ইউএস দেখেন এখানে লেখা আছে এই দিস অফার ইজ অনলি অ্যালাউড ইন ইউনাইটেড স্টেটস। তো ধরেন আমি এটা শুধুমাত্র ইউনাইটেড স্টেটের জন্য করলাম। তো দেখেন এখানে লেখা আছে দিস অফার ইজ অনলি অ্যালাউড ইন, এখানে যদি আপনার ডেস্কটপ সাইট থেকে কেউ অফারটি ইউনাইটেড স্টেটে সাইন আপ করে তাহলে কিন্তু আপনি কোনো লিংক পাবেন না। এটা শুধুমাত্র মোবাইল ডিভাইস। এখানে যদি আপনার ল্যান্ডিং পেজ ডেস্কটপ সাইট থেকে কেউ অফারটি নিউ ট্যাব নিলাম সাইন আপ করে তাহলে কিন্তু আপনি কোনো লিংক পাবেন না। সাইটেস, তো আমরা কি করব, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব ফ্রিতে। তো আমি নিউ ট্যাব নিলাম, এবার আমি সার্চ করব সাইটেস, দিয়ে সার্চ করব google.com। দেখুন আমার অলরেডি কয়েকটা পেজ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে। তো আপনারা কি করবেন, এই যে ব্ল্যাঙ্ক লেখা যেটা এইটাই ক্লিক করবেন। দেখুন আমার অলরেডি কয়েকটা পেজ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে। তো আপনারা কি করবেন, এই যে ব্ল্যাঙ্ক লেখা যেটা এইটাই ক্লিক করবেন। তো আপনারা কি করবেন, দেখুন আমরা এখানে আসি, এটা কি বলতেছে গেট, একটু ওয়েট করি, হ্যাঁ চলে আসছে। তো আপনারা কি করবেন, এখানে কিন্তু আপনার মাস্টার কার্ড, দেখুন এটা আমরা এখানে দিবে যখন এটা কি সাবমিট করবে ট্রাফিক। তো আমরা মাস্টার কার্ডের অফারটা নিছি, তো আমরা কি করব, এখানে কিন্তু আপনার মাস্টার কার্ড এটা দিবে যখন এটা সাবমিট করবে, আপনারা এটা ডিলিট করে দিতে পারেন। আমরা মাস্টার কার্ডের অফারটা নিছি, তো আমরা কি করব, আপনারা এটার মাধ্যমে করতে পারেন বা আপনারা নতুন ভাবে নিতে পারেন। তো আমি এটা দিয়েই করব। তো কি করব, প্রথমে এটা ডিলিট করে দিতে পারেন, এখানে ডিলিট করলে এটা চলে যাবে। তো আপনারা এটার মাধ্যমেও করতে পারেন বা আপনারা নতুন ভাবেও নিতে পারেন। তো আমি এটা দিয়েই করব। তো কি করব, প্রথমে এটা আমি মুছে দিলাম এবং লিখলাম গিফট কার্ড। এরপরে এইভাবে সিলেক্ট করে আমরা এর সাইজটা কমিয়ে নেব, ফ্রি গিফট কার্ড। এটা আমরা বোল্ড করে দিতে পারি, এইভাবে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজটা বোল্ড করে এটার কালার, এই যে বোল্ড করলে দেখুন
এরকম হয়ে গেছে। এটা আমরা বোল্ড করে এবার এটা আমরা কালার দিয়ে দেব। এখানে আছে আমরা বোল্ড করলাম, কালার দেব। এই যে বোল্ড করে এটা কালার, এই যে বোল্ড করলে দেখুন এরকম হয়ে গেছে টেক্সট কালার। এখানে ক্লিক করব। তো এবার এটা আমরা কালার আমার মতো করে একটি কালার সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই কালারটাই দিই। এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে আমার মতো করে একটি কালার মতো করে আপনারা ইমেজ দিতে পারেন। যদি এই যে চেঞ্জ ইমেইলে ক্লিক করি, এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে আপলোড ইমেজ আছে, মানে তো আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে চাইলে আগে থেকে আপনাদের মতো করে আপনারা ইমেজ ডাউনলোড করেন। যদি এই যে চেঞ্জ ইমেইলে করে নিতে পারেন, করে এখানে আপলোড দিতে পারেন। আপলোড করতে এই যে চেঞ্জ ইমেজে করে দিলে আপনারা আপলোড যখন দিবেন আগে থেকে তখন সরাসরি আপনার ইমেজ ডাউনলোড দিতে পারেন বা নিজেদের মতো ক্রিয়েট করে নিতে পারেন। এখানে চলে আসবে, করে এখানে আপলোড দিতে পারেন। এই যে চেঞ্জ ইমেজে করে দিলে তো এই যে আপলোড আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তখন সরাসরি আমি কি করব, এইটার উপরে ক্লিক না করে আমি পাশে যে ছোট্ট বাটন রয়েছে এখানে ক্লিক করব। করে বলতেছে দেখেন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন আপলোড। তো আমি কি করব, এটার উপরে ক্লিক না করে আমি যে পাশে যে ছোট্ট বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। করে বলতেছে এখানে কিছু দেখেন ইমেজ রয়েছে, এখানে রয়েছে। তো আমরা এগুলো ইউজ করব না করে আমরা কি করব, এই যে সার্চ অপশনে চলে যাব। ডিফল্ট এখানে আমরা কিছু দেখেন ইমেজ রয়েছে, মাস্টার কার্ড এখানে রয়েছে। তো আমরা এগুলো ইউজ করব না, না করে আমরা কি করব, এই যে সার্চ অপশনে চলে যাব। মাস্টার কার্ড দিয়ে সার্চ করব। এখানে আমরা যেহেতু দেখুন এখানে অনেকগুলা মাস্টার কার্ডের লোগো চলে আসছে, এখানে সার্চ করব। তোমরা কি করব, এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো একটা আমরা সিলেক্ট করব। মাস্টার কার্ড দিয়ে সার্চ করব, সিলেক্ট করে দেখুন এখানে অনেকগুলা মাস্টার কার্ডের লোগো চলে আসছে। তোমরা কি করব, এখান থেকে আমাদের এই কালারটা যে কোনো একটা আমরা সিলেক্ট করব। আচ্ছা এই যে সিলেক্ট করে এই যে কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু মানে বোঝা যাচ্ছে না। তো এই কালারটা এখানে করে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি। হ্যাঁ ব্ল্যাক কালারটা দিয়ে কালারটা চেঞ্জ করব। তো এবার কি করব, এই যে এখানে লেখা রয়েছে ইন্টার সাইট নেম, তো এখানে আমরা ব্ল্যাক কালার করে দিতে পারি। একই কথা লিখব গেট, হ্যাঁ ব্ল্যাক কালারটাই থাক। তো এবার কি করব, এই যে এখানে লেখা রয়েছে ইন্টার সাইট নেম, তো এখানে আমরা এরপরে আমরা কি করব, একই কথা লিখব টেক্সট গেট। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আবার এখানেও দেখেন এখানেও আছে, এখান থেকে আমরা কি করব টেক্সট আমি এখান থেকে সিলেক্ট করলাম। যদি আমরা করে ডাবল ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আবার এইভাবে এখানেও দেখেন এখানেও আছে, এখান থেকে আমরা চলে আসব এবং এখানে পেস্ট করে সিলেক্ট করলাম, করে এখানে চলে আসলাম। তারপরে আমরা কি করব, এইটা আমরা অ্যালাইন করে নিব, কপি করব, কপি করে মাঝ বরাবর নিয়ে আসলাম। এটা চাইলে আমরা ফন্টটা বাড়াতে পারি, আবার কালারটা চেঞ্জ করতে পারি। তারপরে আমরা কি করব, চেঞ্জ করে দিচ্ছি, আমরা অ্যালাইন করে নিব, মাঝ বরাবর নিয়ে আসলাম। এটা চাইলে আমরা ফন্টটা বাড়াতে পারি, আমরা আবার কালারটা চেঞ্জ করতে পারি। তো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি ইমেজ, এখানে আমরা ইমেজে ক্লিক কালারটা চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা আরেকটা পিকচার নিব, এই যে এখান থেকে কিন্তু সার্চের অপশন আছে, আমরা সার্চ করব। এখানে আমরা মেক মানি ইমেজে ক্লিক করলাম, সরি এই যে এখান থেকে কিন্তু সার্চের অপশন আছে, আমরা সার্চ করব মেক মানি। এইভাবে না, আমরা এখান থেকে আবার ক্লিক করি, এটা না, এইভাবে না, আমরা এখান থেকে আবার ক্লিক করি, মেক মানি, মেক মানি দিয়ে আমরা এভাবে সার্চ করব। সরি এখানে আসতেছে না, মেক মানি, এই যে গুগল ইমেজ সার্চ, এখানে মানি দিয়ে আমরা এভাবে সার্চ, এই জন্য এতক্ষণ আমাদের আসেনি। এখানে যখন ক্লিক করব এরপরে আমরা সার্চ করতে পারি, এই যে গুগল ইমেজ সার্চ, মেক মানি রিলেটেড আমরা মেক মানিটাই, সরি এই জন্য এতক্ষণ আমাদের আসেনি। এখানে যখন ক্লিক করব এরপরে আমরা সার্চ করব, দেখেন এখানে অনেক ধরনের ইমেজ চলে আসবে। যেহেতু মেক মানি রিলেটেড আমরা মেক মানিটাই সার্চ এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমি কি করব, দেখেন এখানে অনেক ধরনের ইমেজ চলে আসবে, এটাই সিলেক্ট করব। তো আপনারা আপনাদের মতো করে একটা ইমেজ এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমি কি করব, এই যে
এটাই সিলেক্ট করব। দেখুন এখানে কিন্তু চলে আসছে ইনসার্ট। তো আমরা এটা এইভাবে রেখে মাঝ বরাবরও রাখতে পারি, আবার আমরা চাইলে এটা এইভাবে বড় করে দিতে পারি। দেখুন এখানে কিন্তু চলে আসছে। যেমন ইচ্ছা। তো আমরা এটা এইভাবে রেখে দিয়ে দিলাম। মাঝ বরাবরও রাখতে পারি, আবার আমরা চাইলে এবার আমরা এখানে কি করব, আমরা আর কিছু দিব না, বড় করে দিতে পারি। এইভাবেই রাখবো। রেখে আমরা এবার কি করব, এখানে আমি এইভাবে দিয়ে দিলাম। এই সাইডে এসে আমরা নিচের দিকে আসব, বাটন দিয়ে এবার আমরা এখানে কি করব, আমরা আর কিছু দিব করে এখানে আমরা এইভাবেই রাখবো। আমি লিখি, আমরা এবার কি করব, এখানে এই যে এই সাইডে এসে আমরা নিচের দিকে আসব, বাটন। এখানে লিংক, এই লিংকটা আমরা কোথায় পাবো, এই যে করে এখানে আমরা চলে আসব এবং এখান থেকে এই যে লিংকটা আমরা এইটা কপি করব। তো এটা কপি করলাম। এখানে লিংক, এই লিংকটা আমরা কোথায় পাবো, এই যে দিয়ে আমাদের অফারে চলে আসব এবং এই যে লিংকটা আমরা এইটা কপি নিয়ে আসি। তো এটা কপি করলাম, করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম, দিয়ে তো অলরেডি আমাদের কিন্তু এটা হয়ে গেছে, আমাদের এটা। তো এটা এইভাবে নিয়ে আসি, তো অলরেডি আমাদের কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ করা হয়ে গেছে। আমাদের কিন্তু এরপরে আরো কিছু কাজ আছে। তো এইভাবে রাখলেই কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট হলো না। আমাদের কিন্তু এরপরে আরো কিছু কাজ আছে। রাখি, এটা ঠিক আছে। তো এবার কি করব, আমরা এটা পাবলিশ করব। এই যে পাবলিশ কালার, আমরা এখানে ক্লিক করব, পাবলিশড। এবার এখানে আপনারা আপনাদের মতো করে এখানে এবার কি করব, আমরা এটা আমরা এখানে এমন কিছু লিখব না যেটা দেখে ট্রাফিক মনে করে যে এটা, আমরা এখানে ক্লিক করব। তো আমরা কি করব, আমি এখানে এবার এখানে আপনারা আপনাদের মতো করে এখানে লিখতে পারেন। তো আমরা এখানে এমন কিছু লিখব না যেটা দেখে ট্রাফিক মনে করে যে এটা কার্ড। তো আমরা কি করব, আমি এখানে দিয়ে দেব, অলরেডি দেখেন এই নামে কিন্তু আছে, এজন্য এখানে দেখাচ্ছে আছে। তো আমি শুধু মাস্টার কার্ড, গিফট কার্ড, অলরেডি দেখেন এই নামে কিন্তু আছে, এজন্য এখানে দেখাচ্ছে এটাও নিচ্ছে না। তো মাস্টার কার্ড সাথে আমরা কিছু সংখ্যা এড করে দেব, গিফট কার্ড। তো আমরা কি করতে পারি, এটাও নিচ্ছে না, দেখুন এটা নিয়ে নিচ্ছে, কিন্তু সাথে আমরা এই নামে এটা নিয়ে নিচ্ছে করে দেব। তোমরা কি করব, তোমরা কি করতে পারি, এটা দিয়েই এবার আমরা এটাই দিব। তো পাবলিশ করে দেখুন এটা নিয়ে নিছে, কিন্তু এই নামে এটা নিয়ে নিছে। তোমরা কি করব, এবার আমরা এটা দেখব আসলে কেমন হয়েছে। তো আমরা এটাই দিব। আমরা এই যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছি, এই ল্যান্ডিং পেজ আমরা কিভাবে ট্রাফিক দেব, তো এবার আমরা এটা দেখব আসলে কেমন হয়েছে। তো দেখো আমরা এই যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছি, এই ল্যান্ডিং পেজ আমরা এখানে কিভাবে ট্রাফিক ক্লিক করার পরে ট্রাফিককে দেওয়ার জন্য এই যে আমাদের একটা লিংক দেখতেছেন, এটাই কিন্তু এখানে এটাই আমাদের এই পাবলিশড লিংক। আমরা এটা কপি করব, কপি করে আমরা ক্লিক করার পরে এই যে আমাদের রেখে দিব দেখতেছেন, এটাই কিন্তু এটাই আমাদের এখানে তো বারবার এসে আমরা লিংকটা কপি করতে পারবো না, কপি করে নোটপ্যাডেই রেখে দেব। তো দেখুন আমরা নোটপ্যাডে রেখে দিব যে আমাদের সুবিধার্থে, কারণ এখানে তো বারবার এসে আমরা লিংকটা কপি করতে পারবো না। তো আমরা নোটপ্যাডেই রেখে দেব। তো দেখুন আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজটা, তো আমরা যদি এখন এই ক্লিক হিয়ারে ক্লিক করি, সার্চ দেখুন আমাদের সরাসরি অফারে চলে আসছে, সরাসরি আমাদের ল্যান্ডিং পেজটা চলে যাচ্ছে। তো আমরা যদি এখন এই ক্লিক হিয়ারে, তো আমরা এখানে কিছু করব না, দেখুন সরাসরি অফারে চলে যাচ্ছে। তো আমরা এভাবে সরাসরি আমাদের, তাহলে বুঝতেই পারছি এই যে চলে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে কিছু করব না, এটা আমরা কিছু করব না। তো আমরা এভাবে কেটে দেব। তাহলে বুঝতেই পারছেন কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, আর আমরা কিভাবে অফার চুজ করব, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, আর আমরা অন্য কোনো কিভাবে অফার চুজ করব, নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসব। তো আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, আর বেশি কথা বলবো না। তো দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।